এই সিট পেয়েছে 3 সিট পূজাকে। কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? তো এখন সবাই যাচ্ছে টিফিন করার জন্য। ওখানে দেখি টিফিনে কি দেয় ওখানে। এই যে আমরা এখন উঠছি ত্রিকুট পাহাড়ের উপর। এইটা হচ্ছে সূর্যনারায়ণ মন্দির, আর এর পাশেই হচ্ছে সুবর্ণরেখা নদী। তো এই সুবর্ণরেখা নদীর পাশে এই যে মন্দির, মানে এই জায়গার যে কম্বিনেশন, যেটা খুব ভালো লেগেছে, মানে পর্যটকদের জন্য খুব আকর্ষণীয়। এই যে সামনেই একটা লেক দেখতে পাচ্ছি, তো এই লেকে যাওয়ার জন্য আমরা এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে চলছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হয়েছে কি শুক্রবার, তো সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। তো মিস্ত্রি আজকে কাজে লেগেছিল, কিন্তু অর্ধেক কাজ করেছে, আবার অর্ধেক কাজ করে পালিয়ে গেছে। তাদের কাছে যন্ত্র ছিল না বলে, মানে অ্যাকচুয়ালি যন্ত্র ছিল, হয়তো যন্ত্র খারাপ হয়ে গেছে বা কিছু সমস্যা হয়ে গেছে, তার জন্য তারা চলে গেছে। আবার বলছে কালকে এসে করবে। অ্যাকচুয়ালি আমরা সেই ঘাটশিলা যাওয়ার প্ল্যান করছিলাম, মানে অ্যাকচুয়ালি স্বাগতা ঘাটশিলা যাবে, মানে ওকে তো বাবা মায়ের সাথে যেতে হবে, তো আমাদেরকেও যেতে হবে সেই হিসাবে। তো আমরা যাব ওখানে, তার জন্যই প্ল্যান করছি। আর সকাল থেকে তো কোনো ভিডিও করতে পারিনি। তো এই যে টাইলসের কাজ এতটা হয়েছে, এখন আরও কিছুটা বাকি আছে এই সাইডে। তো ভিতরের পুট্টির কাজগুলো আরও শুরু করবে বলছে। তো আজকে ঘাটশিলা যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। ওখানে গিয়ে কি কি দেখবো, কি কি করবো, সেগুলো সবই আজকে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, তার কারণ ওখানকার আমি তো প্রথমবার ওখানে যাচ্ছি, ঘাটশিলা যাচ্ছি, তার কারণ এর আগে আমি কোনোদিন ওখানে যাইনি। তবে আবার সেই হুন্ড্রু জলপ্রপাত একবার গিয়েছিলাম, যে অনেকদিন আগে, প্রায় 7-8 বছর আগে হুন্ড্রু জলপ্রপাত গিয়েছিলাম, সেখানে দেখেছি। ঠান্ডাটাও বেড়েছে, এবার কিভাবে কি যেতে হবে, কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সেগুলো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি, এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে। তো গাইস, আমাদের ঘাটশিলা যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এখন। এই যে এগুলো শীতের জামা কাপড়, কিছু একটা ব্যাগ হয়েছে, এইটা একটা কাঁধে ঝোলানো ব্যাগ আছে, কিছু টুথপেস্ট আর কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে সব এদিকে। আর কি আছে, এগুলো সব পরে যাবে, কোচির জামা প্যান্ট আছে এগুলো। তো চলো এখন রেডি হয়ে একটু খেয়ে দেবো, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো ওখানে, তারপর কিছু টিফিন করা হয়। বেজে গেছে এখন 10টা 9, তো আমরা একটু করে বেরিয়ে যাবো এখন। তো এই যে একটা ব্যাগ আছে আমাদের সাথে, এদিকে স্বাগতা রেডি। স্বাগতা দেখি, এদিকে দেখি, ও স্বাগতা, স্বাগতা তার ধুনে আছে, পূজাও রেডি। চলো সব রেডি হয়েছে, চল 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 চল। গাইস, বাজে এখন 11টা 28, আমরা এই সিটের মধ্যে বসেছি এখন। স্বাগতা রেডি হয়েছে, স্বাগতা দেখি, স্বাগতা পাপা। চলো সব রেডি হয়ে গেছে এখন। এই সিট পেয়েছে 3 সিট পূজাকে। কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা লাগছে। চলো চলো রেডি হয়ে যাও। এখন বাজে 12টা 11, বাস ছেড়েছে এখন। পুরা 12টা 11তে আমাদের বাস ছেড়ে দিল। সবাই ঠাকুর নাম নিয়ে এখন আমরা এগিয়ে চলছি। তো এবার একটু ঘুম দিতে হবে, তারপর তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। তো গাইস, বাজে এখন 6:30 মতো। গাড়ি এখানে ঠেকিয়ে দিয়েছে 5টার মধ্যে। তখন অন্ধকার ছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই যে এখানকার এরিয়া, ঘাটশিলার এরিয়া, এখান থেকে বলছে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে যে ট্যুরিজম প্লেসগুলো আছে সেখানে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি টয়লেট। এই সাইডে একটা গভর্নমেন্ট টয়লেট দেখে এসেছি, ওটা খুলেছে কিনা দেখি। এখন সকালবেলা দেখে এসেছি যে ওখানে এখন খুলেনি। তো গাইস, ঠান্ডা তো প্রচুর লাগছে, এখন বাজে প্রায় 6:30 মতো। তো সকালবেলা উঠে একটু বেরিয়েছিলাম, মানে এতটাই ঠান্ডা লাগছে, মানে যেন জমে যাচ্ছে পুরো একদম। এইখানে একটা গভর্নমেন্ট টয়লেট আছে, ওখানে যাচ্ছি এখন। দেখি, ওই টয়লেটটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল। তো সবাই তো এখানে এসেছে, এতজন লোক সব একসাথে গেলে তো খুব অসুবিধা হয়ে যাবে, তাই আমরা যাচ্ছি একটা গভর্নমেন্ট টয়লেটটা, ওখানে দেখি এখন খুলেছে কিনা, কি অবস্থায় আছে দেখি চলুন। তো এই সামনেই যে দেখতে পাচ্ছি একটা গভর্নমেন্ট টয়লেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করেছে। তো ওরা এই এরিয়ার মধ্যে করেছে, বাট এই এরিয়াটা খুব একটা ডেভেলপ না থাকার জন্য এখানে আমরা একটু সমস্যার সম্মুখীনও হয়েছিলাম। এই যে রান্নাবান্না হবে তার ব্যবস্থা করছে, চুলা বের করছে। তো এখন সবাই যাচ্ছে টিফিন করার জন্য। ওখানে দেখি টিফিনে কি দেয়। ওখানে টিফিন তো কিছু দেবেই ওখানে। স্বাগতা জুতা খুলে যাচ্ছে। স্বাগতা, স্বাগতা তো জুতা খুলে যাচ্ছে।
এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সকাল সকাল রুটি, কলা আর ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। তো ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের এখান থেকে। তো ব্রেকফাস্ট করার পর সবাই প্ল্যান করছে যে কোথায় রান্না বান্না করবে। তো এইখানে একটা স্পট দেখতে পাচ্ছি যে এইখানে বেশ রান্না বান্না করে খাওয়া দাওয়া বেশ জমে যাবে। তো এই জায়গাটাই এরা চুজ করলো সবাই। তো এইখানেই সব রান্না বান্না হবে আমাদের। তো চলো, এই এখন তো ব্রেকফাস্ট শেষ হয়েছে। তো এই ব্রেকফাস্ট শেষ করে আমরা এবার বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। তো ওখানে বাস থেকে এলাম, বাস থেকে আবার একটা ট্রেকার নিয়ে এলাম, এখান থেকে তিরকুট পাহাড়ের দিকে উঠছি এখন। এই কই ছোটাছুটি করো না, দাঁড়িয়ে যাও, বেরিয়ে যাবে, কুকুরগুলো আসছে তার জন্য। এই যে তিরকুট পাহাড়ে উঠছে সব। এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠছি এখন উপরে। তো ঠান্ডাও লাগছিল বাট ভালোও লাগছিল, উঠতে উঠতে একটু গরমও ধরে গেছে। তো আমরা এখন তিরকুট পাহাড়ের দিকে যাচ্ছি। স্বাগতা, স্বাগতা, স্বাগতা এক মনে হেঁটে হেঁটে যাচ্ছে। এই রোড থেকে প্রায় আমরা 500-700 মিটার উপরে চলে এলাম। তো উপরে এসে দেখতে পাচ্ছি এখানে এই যে শিব বাবার মন্দির আছে এখানে। তো এখানে প্রণাম করে আমরা এই আশপাশে একটু ঘোরাফেরা করলাম। চলো, তিরকুট পাহাড়ের সাইডের দিকে রেলওয়ে স্টেশন সামনে দেখা যাচ্ছে। এই পাহাড় থেকে পেরিয়েই আমরা সামনে দেখতে পাচ্ছি একটা শ্রী রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছি। তো ওই মন্দিরে একটু ঘোরাফেরা করলাম। তো এখানে আশপাশে প্রায় মন্দির আর রাস্তাঘাট, পাহাড়, নদী নিয়েই এখানকার জনজীবন। তো এখানে আমরা এসে ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করার পর আবার আমরা এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। পরবর্তী ডেস্টিনেশন সূর্যনারায়ণ মন্দির। তো এই সূর্যনারায়ণ মন্দিরের সামনে চলে এলাম। এখানে সুবর্ণরেখা নদী এর পাশেই। তো এই নদীর পাশেই যে মন্দির, তো এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। মানে নদীর পাশে একটা মন্দির, মানে একটা পিসফুল এরিয়া লাগছে, বা ঘুরে ফিরেও খুব ভালো লাগলো। আমরা এই নদী পাড়ে চলে এলাম। নদী পাড়ে এসে কিছুটা টাইম পাস করলাম এখানে, বেশ ভালো লাগছিল। ঠান্ডার সময় রোদ্রু লাগছে বেশ। আর আমরা কিছু শর্ট ভিডিও বানালাম এখানে। তো এইভাবে করে আমাদের কিছুটা সময় কাটলো এখানে। এখানকার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো এখানে আমরা চলে এলাম। এখানে দেখছি ছোট ছোট ছেলে মেয়েরা বেশ খেলাধুলা করছে। তো এখানেও কিছুটা সময় পাস করলাম। এইভাবে করে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটিতে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে ওনার যে কালচার, ওনার যে ধর্মগ্রন্থ, ওনার স্মৃতিচিহ্ন সব কিছুই এখানে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। তো এখানে এসে আমাদের খুব ভালোই লাগছিল। বাংলার সাহিত্যিক, বাঙালি হয়ে আমরা খুব প্রাউড ফিল করছিলাম যে আমাদের একজন বাংলার সাহিত্যিক। তো এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তো ওনাদের সাথে একটু কথা বলে দেখলাম, তো ওনারা এটা ডেভেলপ করার জন্য বা বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য ওনারা কিছু পয়সা নিল আমাদের কাছ থেকে। আমরা চলে এসেছি এই যে সুবর্ণরেখা নদী। তো এইখান থেকে ধীরে ধীরে করে আমরা এগিয়ে যাচ্ছি। সুবর্ণরেখা নদীর এই যে ড্যাম, যেটা এখান থেকে এরা যে ব্যবস্থাটা করেছে যেটা দেখলাম এখানে, সেই যে নদীর মধ্যে যে কাচড়াগুলো থাকে বা নোংরাগুলো থাকে সেগুলো ছানার ব্যবস্থা করেছে। আর প্লাস এখানে যে সামনে একটা ছোট্ট করে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। তো এই ঝর্ণার সাইডে একটু টাইম পাস করে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে। তো আমাদেরকে খুব খিদাও পেয়ে গিয়েছিল, আমরা বলি চলো ফিরে চলি। এখান থেকে ঘুরে আমরা সামনে একটা লেকের দিকে যাচ্ছি। তো সবাই বলছে যে সামনে যে একটা লেক আছে ওইটা বেশ দেখতে খুব সুন্দর, ওইখানে এরিয়াটা খুব ভালো। তো ওখানেই যাচ্ছি এখন। এইদিকে পুরো শালবন, শালবনের এইদিকে হচ্ছে ছাতিম গাছ, শাল গাছ আর সেগুন গাছে ভরা। এখানে আমরা কিছুটা টাইম পাস করলাম। তো বন্ধুরা, আমাদের এই যে ঘাটশিলার যে ট্যুরিজম প্লেস যেগুলো ছিল সেগুলো সব কিছুই আমরা ঘুরে ঘুরে এসেছি। এখন বাজে প্রায় 4:30 মতো। তো স্যাররা বললেন যে এখন আর আমরা কোথাও যাব না, একটু ওয়েট করুন আর সবাই আমরা একসাথে বেরিয়ে যাব। তো এখন এসছি এখানে ঘাটশিলাতে, এসে একটু চা খাচ্ছি এখন। বিকালবেলা একটু পরে গাড়ি ছেড়ে দিবে। তো একটু ঘোরা হলো, সারাদিন মোটামুটি খারাপ লাগেনি, একটু ঘুরে ফিরে টাইম কাটলো আগে এইভাবে করে। বাচ্চারা সব টায়ার্ড হয়ে গেছে, রাত্রিবেলা ঘুম হয়নি, তারা সব ঘুমাচ্ছে সব এখানে। তো একটু পরে আমরা এখন বেরিয়ে যাব।
তো বাজে এখন 5টা 29, তো আমাদের বাস রিটার্ন আসার জন্য ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন যেন টাটা।